আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন, বাঁধ ভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই দিনটার অপেক্ষায় আমরা গত 17 বছর অপেক্ষায় ছিলাম। নেতা কর্মীদের মাঝে যে একটা আনন্দ, এটা ঈদের চেয়ে বেশি খুশি আমরা তাকে কাছে পাচ্ছি। আমরা বিএনপি সবাই উজ্জীবিত। স্বতঃস্ফূর্ত জবাব দিলেন জনতার অভিবাদনের। হাসপাতালে মাকে দেখে গেলেন গুলশানের বাসভবনে। গণতন্ত্রের নিয়ামক হবে তারেক রহমানের ফেরা, গতি পাবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, বিশ্বাস বিএনপির জ্যেষ্ঠ নেতাদের। বিমানবন্দরে বসেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের এনসিপি নেতৃত্বের ফেসবুক পোস্ট। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি, অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে কথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তারেক রহমান বলেন, যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল, নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন পুরোটা। জনসমুদ্র, যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ, যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ। মুখের স্মিত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন? পাহাড় থেকে সমতল, সারা দেশ থেকে ছুটে আসা এই ঢলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য এসে মিলেছে পূর্বাচলের 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, যে স্রোতে হাজার মাইল ভ্রমণ যাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান। কে নেই এই মিছিলে? গণতান্ত্রিক আন্দোলনে নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন, যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি, সেই সব সাহসী মুখ এসেছে এখানে। গুম, খুন, নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার, সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। যে রাজনীতির নির্মম পরিহাসে তারেক রহমানের দেশত্যাগ, সেই রাজনীতির টানেই ফিরেছেন। সেই মানুষের কাছে এসে তিনি নতজানু, আবেগাপ্লুত, কৃতজ্ঞ। তুলে ধরলেন মায়ের পাশে যাওয়ার আকুলতার কথাও। সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে, কিন্তু যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সব ধর্ম ও শ্রেণীর পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। স্পষ্ট করে জানালেন নতুন বাংলাদেশ ঘিরে নিজের ও দলের পরিকল্পনার কথা। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। ৭১ থেকে ২৪ কিংবা গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের ঋণ পরিশোধে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে প্রচন্ড কুয়াশা, অন্যদিকে তীব্র শৈত্য প্রবাহ। এর মধ্যেই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে এক কৃষ্ণ অভ্যর্থনার আয়োজন, যার মূলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে, ঐতিহাসিক করে তুলতে সারা দেশ থেকেই এসেছেন নেতাকর্মীরা।
উপলক্ষ একটি, তারেক রহমানের ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন। আকাঙ্ক্ষার অবসান হলো। অবশেষে দেখা হলো মা ছেলের। বিমানবন্দর থেকে রাজধানী ৩০০ ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান ছুটে যান এভারকেয়ার হাসপাতালে। এ এক অন্যরকম আবেগঘন মুহূর্ত যা ছুঁয়ে যায় জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। মায়ের শয্যা পাশে ফিরলেন ছেলে তারেক রহমান। সিসিউর নিস্তব্ধতায় হয়তো মায়ের দুর্বল হাত দুটো ছুলেন আলতো করে। হাসপাতালের বিছানায় মায়ের সংকটাপন্ন সময়ে যেই স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা তারেক রহমান ব্যক্ত করেছিলেন ৮,০০০ মাইল দূরের নির্বাসনে বসে। হাসপাতালে প্রায় ১.৫ ঘন্টা মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। মা ছেলের মিলনের এই আবেগ ছুঁয়ে যায় এভারকেয়ারের সামনে অপেক্ষমান হাজারো নেতাকর্মীকে। দীর্ঘদিন না দেখা ছেলেকে আসে, ছেলে মাকে জড়াই ধরে, এটা অনুভূতি অনেক। মা ছেলের আত্মার একটা মিলন। আমার মাকে যেমন আমি অসুস্থ আমার যেমন লাগে, সবারই তো একই অবস্থা লাগে। সন্তান হিসাবে তার মায়ের কাছে এতদিন ১৭ বছর পর যে সে ফিরে আসতে পারবে, এটা আল্লাহ পাকের একটা অশেষ দয়া ছাড়ার কিছু নয়। ২৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যখন হাসপাতালে ভর্তি করানো হয়, তারেক রহমান তখন রাজনৈতিক বাস্তবতার অদৃশ্য বাধায় সেখান থেকেই তত্ত্বাবধান করছিলেন সার্বিক চিকিৎসা ব্যবস্থার। দেশে ফিরেই সশরীরে খোঁজ নিলেন মায়ের চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করেছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সাথে। নেতাকর্মীরাও আশাবাদী ছেলের স্পর্শে এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তাদের প্রিয় নেত্রী। ১৭ বছর পর উনি আমাদের দেশে এবং মায়ের সাথে দেখা করছেন। আমরা দোয়া করি সে যেন আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। এটাও তো আল্লাহর অশেষ রহমত যে উনি তো আল্লাহ যদি নিয়ে যাইতো আল্লাহ পাক, তাহলে তো কারো কিছু করার ছিল না। তা এটাও তো মা ছেলের মহামিলন। ১৭ বছর আগে লন্ডনে যাওয়ার আগে অশ্রুসজল চোখে অসুস্থ ছেলের পাশে ছিলেন মমতাময়ী এক মা। প্রায় ১.৫ যুগ পর সেই মা যখন শয্যাশায়ী, তখন ছেলের এই ছুটে আসাটা ছিল কেবল সময়ের অপেক্ষা। সন্তানের কাছে মায়ের স্নেহের পরশ যেন এক অলৌকিক অনুভূতির স্পর্শ, যা প্রতিটি সন্তানের কাছে তার পথ চলার পাথেয়। তাই তো সব বাধা, রাজনৈতিক হিসাব নিকাশ ডিঙিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। মায়ের কাছে ফিরেছেন মা ও মাটির কাছে। এভারকেয়ার থেকে বের হয়ে গুলশান এভিনিউয়ের বাসভবনে যান তারেক রহমান। তখনও তার গাড়িবহর আর বাসভবনের পুরোটা ভালোবাসায় মোড়ানো জনস্রোত। বাসভবনের সামনে এই রাতের বেলায় চিত্র কেমন দেখছেন? গুলশানের তারেক রহমানের যে বাসভবন প্রস্তুত করা হয়েছে বাড়ি নম্বর ১৯৬, সেটির সামনে এই মুহূর্তে কিছু গণমাধ্যম কর্মী উপস্থিতি আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আর মাঝে মধ্যে দু একটি গাড়ি বাড়ির ভেতরে যাচ্ছে, কেউ কেউ আবার বের হচ্ছেন।